আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, ইলিশ বাড়ি সিংড়াঘাট সংলগ্ন চেয়ারম্যান মার্কেট লোহজং মুন্সিগঞ্জে এখন আমরা আছি। তো এখানে আমরা কাঁচা লঙ্কা রেস্টুরেন্টে আছি, আশেপাশে আরো অনেকগুলো রেস্টুরেন্ট আছে। তো এই রেস্টুরেন্ট গুলোর এখানে বৈশিষ্ট্য হচ্ছে, আপনি এখানে আসার পর আপনি প্রতিটা রেস্টুরেন্টে যে এরকম মাছ রাখা আছে, বরফ দিয়ে রাখা আছে, আপনি এখান থেকে আপনার পছন্দনীয় মাছ চয়েস করে দিলে তারা এটা আপনাকে রান্না করে মানে কেটে ভেজে খাবার পরিবেশন করে থাকে। তো প্রিয় দর্শক, সেই উপলক্ষেই আজকে আমাদের এখানে আছে দেখতেছেন অনেক রকম মাছ, এবং যেই বাক্সগুলো দেখতেছেন সবগুলাতে ইলিশ আছে, ছোট বড় সব রকমের ইলিশ আছে। আপনি যদি চান এর থেকে বড় ইলিশ পাবেন, এর থেকে ছোট ইলিশ আছে। তো এটা 1 কেজি বা 1 কেজি 100-200 গ্রাম এই টাইপের ইলিশ, আবার কিছু 800-900 গ্রামেরও আছে। তো এই 1 কেজি ওজনের ইলিশ গুলা এখানে 1700-1800 টাকা কেজি নিতেছে। আসলে এটা ইলিশ ধরা উপরে নির্ভর করে, ইলিশ যেরকম ধরতে পারে তার উপরে হয়তো দামটা কম বেশি হয়। যাক, আমরা একটা ইলিশ চয়েস করে দিছি, দেখতেছেন এই ইলিশটা চয়েস করে দিছি, তারা এটা কাটতেছে। তো কাটার পর বাকি প্রসেসিং গুলা তারাই করে দিবে। তো প্রিয় দর্শক, যারা পদ্মা সেতু ঘুরতে আসেন তারা চাইলে যদি ঘাটে আসেন, আসলে সরাসরি এই ইলিশের তাজা ইলিশ ভাজা যেই খাবারের ব্যবস্থাটা আপনারা এখানে আসলে উপভোগ করতে পারবেন। বিশেষ করে যদি 3-4 জন বা 5-7 জন আসেন, সেই ক্ষেত্রে এই সুবিধাটা হয়। একার জন্য আসলে এটা, একা বা 2 জনের জন্য আসলে এটা প্রযোজ্য না। এই কারণে প্রযোজ্য না, কারণ দেখতেছেন যে একটা মাছের কতগুলা টুকরা হয়েছে। তো আসলে 2 জনে তো এটা সম্ভব না। আপনারা চাইলে পারেন, হয়তো প্যাকেট করে নিয়ে যেতে পারবেন। তো দেখতেছেন এই যে আমরা মাছ দিছি, সেটা কাটার পরে দেখবেন ভাজার জন্য এই যে হলুদ মরিচ দিয়ে প্রস্তুত করা হয়েছে। তো এইখানে এটা ভাজা হবে সরিষা তেলে। তো তার জন্য তেলটা আমাদের কিনে দেওয়া লাগছে, প্রায় 1/2 কেজি বোতলের একটা তেল কিনে দেওয়া হয়েছে। সাথে যে বেগুন ভাজি, ওই পাশে যে বলে তেলগুলো দেখতেছেন ওইটা আরেকজনের, যেটা এর আগে হয়তো যে ভেজে খাইছে তারটা। এই যে আমাদের তেল একদম নতুন তেল দিচ্ছে। তো যাই হোক, এই দেখতেছেন এখানে আমরা এই ইলিশটা খাবো বেগুন ভাজির সাথে। তো বেগুনের ব্যবস্থা এখানে ছিল, সেটা তারা সংগ্রহ করে রাখছিল। তো আমরা বেগুন দেখাই, তারপর তারা এটা কেটে বেগুনটাও বাজার ব্যবস্থা করছে। যার দেখতেছেন এই যে মাছগুলা সরিষা তেলে দিয়ে দিচ্ছে। তো প্রিয় দর্শক, যেটা বলতেছিলাম যে এই পদ্মা সেতু হওয়ার পর হয়তো এই রেস্টুরেন্টের ব্যবসাগুলো আগের মতো আর নেই, কারণ যেহেতু নিজ যে ফেরি বন্ধ, মানে ফেরি বন্ধ বলতে মানে ফেরিতে যেহেতু বাস ট্রাক চলে না, উপর দিয়ে চলে যায়। তো সেই অনুযায়ী এখানে হয়তো লোকজনের সমাগম কম। তো লোক না হলে ব্যবসাটা স্বাভাবিক গতিতেই কমে যাবে। যাই হোক, আমরা এখানে আসছি মূলত এই ইলিশ খাওয়ার জন্য। হয়তো যারা এদিকে ঘুরতে আসেন, চাইলে এই ঘাটের পাশেই চেয়ারম্যান মার্কেট, এবং এখানে অনেক দোকান আছে আগে পরে। তো আপনারা চাইলে এখানে এসে এই খাবারটা খেতে পারেন, এবং সরাসরি মানে এখানে আপনার পছন্দ অনুযায়ী ইলিশ চয়েস করে দেবেন, সেই অনুযায়ী তারা এটার ব্যবস্থা করে দেবেন। এটা দেখতেছেন, আসলে গানটা তো আপনাদের বুঝাতে পারতেছি না এইভাবে, তো আমি পাশে আছি, তো সেটা আমি বুঝতেছি। মানে বোঝা যাচ্ছে খুব সুস্বাদু হবে আসলে। তো আসলে খাওয়ার পর বোঝা যাবে কতটা সুস্বাদু হবে বা কি হবে। যাই হোক, দেখতেছেন বাজারটা অনেকটা একটা পর্যায়ে চলে আসছে। তো এখানে আরেকটা জিনিস খেয়াল করেন, এই দেখতেছেন এইখানে যেন আমরা ইলিশ মাছটা দিয়েছিলাম, তার লেজটা ছিল, লেজটা তারা সিদ্ধ করে ভর্তা করে দিতেছে। তো এখানে আমরা মূলত খাবো ওই যে ইলিশ মাছ ভর্তা আর এই ভাজি। সাথে রেস্টুরেন্ট যেহেতু আরো অনেক আইটেম আছে, হয়তো সেখান থেকে কিছু নিবো ট্রাই করবো। তো যাই হোক, এটা মূলত এই যে ভর্তাটাও প্রায় শেষের দিকে, আর মাছ ভাজিটা প্রায় শেষের দিকে। এখানে আসলে এই যে ভর্তা ভাজি বা এগুলা পাওয়ার জন্য সব কিছু তাদের কাছে প্রস্তুত আছে। যে এখানে আসবেন, বসবেন,
অর্ডার দেবেন, তারা হয়তো কিছু সময় নেবে, কারণ এই বাস পেতে ব্যস্ত যে সময় লাগে সেটা আপনাকে দিতেই হবে। আর যেহেতু রেস্টুরেন্ট বাকি সব কিছুর ব্যবস্থা আছে, ডাল ভাত সব কিছু ব্যবস্থা আছে, আপনি যেভাবে খান খেতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে হ্যাঁ একা আসছেন বা 2 জন আসছেন, আপনি এইভাবে যাবেন না, তো এখানে সরিষা ইলিশ সহ অনেক রকম ইলিশের খাবার আছে এখানে, প্রতিটা রেস্টুরেন্টে আছে। আপনি চাইলে আপনার ইচ্ছা মতো সেইগুলো খাবারগুলো খেতে পারেন। দেখতেছেন যে মাছগুলা প্রায় ভাজা হয়ে গেছে, দেখতেছেন যে মাছগুলা কালার দেখেন, খুব সুন্দর একটা কালার ধারণ করেছে। যাই হোক, মাছ ভাজা শেষ। মাছ ভাজা শেষ, আমরা আসলে টেবিলে বসছি, টেবিলে খাবার দিতে এই দেখতেছেন সেই মাছটা চলে এসেছে। উপরে কিছু পেঁয়াজ মরিচ ভেজে দিয়েছে, এর সাথে ডাল দিতে, যেগুলা রেস্টুরেন্টের, এবং এই যেটা হচ্ছে সেই ভর্তা। তো প্রিয় দর্শক, এই ছিল মূলত ইলিশ মানে মাছ ভাজা। তো প্রিয় দর্শক, আপনার চাইলে আসতে পারেন। তো আমরা এখন এই রেস্টুরেন্টটা দেখবো, রেস্টুরেন্টের চারপাশে। তো প্রিয় দর্শক, এই দেখতেছেন তাদের যে তৈরি করা খাবারগুলা, অনেক রকম ভর্তা আছে, ভাজি, এই দেখতেছেন এই যে এখানে সরিষা ইলিশ, চিংড়ি, এই যে উপরে বললাম না, উপরে অনেক রকমের ভাজি, এবং প্রতিটার কিন্তু রেট দেওয়া আছে। মানে চাইলে আপনি দেখে আপনার পছন্দ অনুযায়ী খাইতে পারেন। যে আমরা বললাম পূর্বে যেন কাঁচা লঙ্কা ছিলাম। তো আমাদের খাওয়া শেষ, আমরা এখন বের হয়ে যাব। তো বাইরে প্রচুর বৃষ্টি হইতেছে। আর প্রিয় দর্শক, যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কোনো কিছু জানা থাকলে কমেন্ট করবেন। আর পরবর্তী ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।